টু বি অনেস্ট, এর আগের দিন আমি খুব দারুণ প্রিপারেশন নিছি, সবকিছু খুব ভালোভাবে। টিম মিটিং এর পরে আমি আমার বেসিক রিহ্যাব সেশন, হালকা লাইট জিম সেশন করে খুব আর্লি ডিনার টিনার করে ঘুমায়ও গেছি। আহ 11টা 11টার মধ্যে, মানে আমি লাস্ট যখন ঘড়ি দেখছিলাম অ্যারাউন্ড 11টার মতো বাজে, আমি ঘুমায়ও গেছিলাম তাড়াতাড়ি। অনেকের ধারণা হয়তো দেরি করে ঘুমাইছি বা অ্যাকচুয়ালি সবই ভুল। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি খুব দারুণ প্রিপারেশন নিয়ে মিস্টেকেনলি এএম এর জায়গায় পিএম দিয়ে দিছিলাম। ঠিক আছে, সো হ্যাঁ, এইট শুনছি থার্টি আমি। 8:30-তে বাস লিভস। তো বেসিক্যালি তো যখন আমি আসলে ফোনটা সাইলেন্ট করে দিছি, বিকজ অফ আমাদের দেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের তো প্রায় অলমোস্ট 11 ঘন্টা ডিফারেন্স। তো আমার ফোন যদি জেনারেল থাকতো, তাহলে টুং টাং মেসেজ আসতে পারে বা কারো ফোন দিয়ে দিতে পারে যে কেউ। আমার ফোন সাইলেন্ট রেখে আমি ঘুমাইছি, ডাটাও অফ করে, যে অ্যালার্ম বাজবে উঠবো নর্মাল, নর্মাল অ্যাজ ইউজুয়াল। তো আনফরচুনেটলি পরে অ্যালার্মটা মিস করার কারণে তো উঠে দেখি 8:40 বাজে, ফোনের ডাটা অন করে দেখি ম্যানেজার ফোন করছিল। দেন টিএনটি তে ফোন আসছে, সোহেল ভাই আমাদের টিমের, যে তাসকিন ভাই কই আপনি। আমি বললাম সোহেল ভাই সরি, আমি অ্যালার্মে মিস করছিলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি। তো টিম 8:35-এ চলে গেছে। দেন আমার তো ব্যাগ ট্যাগ সব গুছানোই, সব নিয়ে টিয়ে তাড়াহুড়া করে গেছি লবিতে। তো যাওয়ার পরে 8:43-44 বাজে। দেন আমরা 9টার মধ্যে ওখান থেকে রওনা দিয়ে দিই। তো টচের 20-22 মিনিট তো হবেই মিনিমাম। হ্যাঁ, এর বেশি হইতে পারে। তো আমি এর আগেই মাঠে গেছি। তো মাঠে যাওয়ার পরে পরে টিম ডিসিশন নিছে যে দুইটা সিমার নিয়ে খেলবে। আই রেসপেক্ট টিমের ডিসিশন, কিন্তু আহ, কয়দিন আগে যে 71 টিভি একটা বাজে নিউজ করছে যে আমি টচের পরে গেছি, তাদের ধারণা আমি চুরি বাটপারি করছি, কোনো বাজে কাজ করে ফেলাইছি। তো যাদের, আমাদের টিমে প্রত্যেকটা যারা খেলোয়াড় আছে, যা কোচ আছে, এবং যারা আমার নিয়ে বলছে, ইন্টারভিউ দিছে, তাদের নিজেদের লাইফে বাস মিস হয়েছে, আমি ড্যাম শিওর। অ্যালার্মে ভুল হইতেই পারে, ঠিক আছে। তো ওই দিন একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা কোনো ক্রাইম না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো ওই ওই নিউজে দেখলাম যে কেউ, কোন একজন শ্রদ্ধেয় ব্যক্তি ক্রিকেট বোর্ডের নাকি বলছে তারে। তো সে যদি বলে থাকে সে ভুল বলছে, আর আমি এটা কোনো ক্রাইম করি না, আমি একদমই গিলটি না এটা নিয়ে। আমি গিলটি এটা নিয়ে যে আমি একজন সিনিয়র প্লেয়ার হিসাবে আমি বাসটা মিস করছি। এটা আমার করা উচিত হয় না একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে। আর আমার মধ্যে অনেক আক্ষেপ যে আমি ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলতে পারিনি। আমি খুবই এক্সাইটেড ছিলাম ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো, নিজের সেরাটা দিব। তো আমার নিজের কাছে, মানে মানুষকে কি বললো তার থেকে বেশি কষ্ট তো আমি পাইছি, কারণ আমি ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে পারি নাই, তাই না? দেন আমি পরে, এখন যেহেতু দেখলাম আমি 11-এ নাই, অ্যানথেমে গেলাম, মনটাও খারাপ ছিল স্বাভাবিকভাবে। পরে টিমের খেলা শেষ হওয়ার পরে আমি ড্রেসিং রুমে যখন টিম মিটিং হয় তখন দাঁড়ায় বলছি যে আমি ভেরি অ্যাপোলজাইজ জানাইতে চাই সবাইরে যে আমার মিস্টেকলি অ্যাক্সিডেন্ট ছিল এটা। যদিও এই অ্যাক্সিডেন্টটা কতটুকু অ্যাকসেপ্টেবল আমি জানি না, বাট সবাইকে, আমি আমার টিমমেট, কোচিং স্টাফ, সবাইকে সরি বল। কারণ অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, ভুল তো হয়েছেই। তো তবে এটা ইন্টেনশনালি ছিল না যে আমি মিস করে দিব বাস। তাও আমি টিমের ভাইস ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার, ওয়ান অফ দ্য মেন বোলার। হ্যাঁ, তো খারাপ লাগছে, বাট এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু খারাপ লাগতেছে এটাও যে অনেকে অনেক কিছু রিউমার ছড়াইতেছিল। তো এই জিনিসটা আসলে নট নাইস। হ্যাঁ, তো এই যে ধরেন খেলোয়াড়দেরকে নিয়ে মিথ্যা কথা বলা, আর তাও 71 টিভির মতো এত বড় চ্যানেল দেখলাম একটা ভুল নিউজ করলো। তো এটা দেখে প্রথমে ভাবছি যে ওকে, নিউজ হয়েছে, হইতেই পারে। পরে দেখলাম সবাই সবাই গণহারে উল্টাপাল্টা নিউজ করতেছে। তারপর দেখলাম সমকালের সেকান্দার ভাই একটা ভুল মিথ্যা নিউজ করলো। ওনার মতো একজন সিনিয়র একজন সাংবাদিক এরকম ভুল কিভাবে করতে পারে? তো ঠিক আছে, সমস্যা নাই, এগুলার বিষয়ে পরে আলাপ করব তাদের সাথে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা তো দেশটা রিপ্রেজেন্ট করি, বাংলাদেশ।
আমি আপনাদের খেলোয়াড়, আপনাদের রেড এন্ড গ্রিন পরে নামতেছি, তো আপনারা যদি আমার নিয়ে মিথ্যা নিউজ করেন, এই যেরকম এলপিএল এ শাদাব খান, তারপর শ্রীলঙ্কান কিছু প্লেয়ার, ওরা জিজ্ঞেস করতেছে, এই তুমি টসের পরে গেছো। তো এই যে মানে মিথ্যা নিউজের কারণে যে আমাদের ইন্টারন্যাশনালি আমাদের দেশের প্লেয়ারের একজন ভাবমূর্তি নষ্ট হইতেছে, এই জিনিসটা কেমন হচ্ছে? আমি আমার টিমমেটসদের কাছে ক্ষমা চাইছি, টিমমেট ক্ষমা করছে, টিমমেটস টিম থেকে ক্ষমা করছে, ক্রিকেট বোর্ড এর প্রবলেম নাই, কিন্তু বাইরে এরকম নিউজ করে এরকম আমাকে ছোট করার প্রবলেম, মানে প্রবলেমটা কি আমি বুঝতে পারতেছি না। আর খেলা শেষ হওয়ার 12 দিন পরে এই নিউজটা করা হইলো কেন? তো এই জিনিসগুলো একটু আক্ষেপের জায়গা, যদিও আমি এগুলো নিয়ে বদার্ড না, কিন্তু আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে, আমারও তো ফ্যামিলি আছে, হ্যাঁ আমার বাবু আছে, ওরাও তো একটা ধরেন তাসফিন স্কুলে যে যে ওর বাবা স্কুলে যাওয়ার পর যদি ওর কোনো ফ্রেন্ড ওকে বলে, তো ও তো মন খারাপ করবে। বা আপনারা যারা ভুল নিউজ করতেছেন, আপনারা নিয়ে ভুল নিউজ করলে তো আপনার বাচ্চারা যদি কেউ টিটকারি মেরে কোনো কথা বলে, আপনার কেমন লাগবে? বা আপনার বাবারে যদি আপনার বাবার ফ্রেন্ড জিজ্ঞেস করে, কি রে তোর ছেলে খেলতে যায়নি, আমি খেলতে কেন যাব না? আমি তো খেলতেই গেছি, আমি টিমের ভাইস ক্যাপ্টেন, আমি কেন খেলতে যাব না? মানে এই ওভারঅল জিনিসগুলো একটু বোঝা উচিত। মানে একটা ভুল নিউজ করে বেশি ভিউজ বা বেশি মানুষ দেখানোর চেয়ে এটাও একটু চিন্তা করা উচিত, আপনি যে লিখতেছেন বা যে নিউজটা করতেছেন আপনার ফ্যামিলি আছে, একটু বোঝা দরকার। আর আমি দেশের জন্য এই চিরাবিরা হাত পা নিয়ে পেন কিলার খাইয়ে আমরা এই প্রত্যেকটা খেলোয়াড় যে খেলি দেশের জন্য খেলি যখন, হ্যাঁ হইতে পারে না আমার পর অনেক সময় ভালো খেলতে পারি না, বা অনেক সময় খারাপ ব্যাড ডে যায়, আবার অনেক সময় এক্সেপশনাল ডে যায়। তো সবাই ইচ এন্ড এভরিওয়ান যে যার জায়গা থেকে সেটাই দেয়। বমি, ধরেন আমি তো ইনজেকশন খেলার সময় নেই সামটাইমস পেন কিলার নেই। আর নর্মালি প্রি ওয়ার্কআউট খেলে সামটাইমস একটু বমি বমি ফিল হয়। কিন্তু কয়দিন আগে যে একটা নিউজ ছিল যে আহ, সমকাল নিউজ করছিল যে আমি নাকি নেপালের ম্যাচে বিশেষ পানীয় খেয়ে বমি করছিলাম। তো এনার্জি বিশেষ ড্রিঙ্ক নাকি? পানীয়টা কি? এনার্জি ড্রিঙ্ক। রাস্তার ধরনটা কেমন? হুম। আমাদের যারা খেলোয়াড়রা খেলছে, বা আপনারা জার্নালিস্টরা যারা গেছেন ওয়েস্ট ইন্ডিজ, বা যারা দর্শকরা খেলা দেখতে গেছে, আমি শিওর আপনাদেরও মোশন সিকনেস সামটাইমস ফিল হয়েছে আগে পরে। তো রাস্তাঘাটটা এমন পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যায়, প্রায় 30-40 মিনিট লাগে গ্রাউন্ডে যেতে হোটেল থেকে। তখন মনে করেন ওই দিন আমার মাথা ঘুরাইছে এত, পরে আমি একটু মানে বাসের মধ্যে নেমে বমি করছিলাম। তো নেমে পরে ডাক্তার দেবাশিস স্যার, বাইজিৎ ভাই তারা আমার ওষুধ দেয় বমির। দেন আমি কিছুক্ষণ সিক ফিল করি, দেন আমি ওয়ার্ম আপ করলাম। কোচ এসে জিজ্ঞেস করলো খেলতে পারবো কিনা। আমি বললাম, হ্যাঁ কোচ পারবো, একটু খারাপ লাগতেছে বাট আই ক্যান প্লে। দেন পরে খেলছি। প্রথমে তো আমরা ব্যাটিং করলাম, 105 করলাম, লাস্টে তো 12 রান নট আউটও ছিলাম, আমি ব্যাটিং করলাম। দেন 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট পাইছি। মোটামুটি খেলছি, হ্যাঁ মানে আমি আমার কোয়ালিটি অনুযায়ী খেলতে পারিনি ওই দিন, বাট আমার খেলছি। তো আমার কথা হচ্ছে, উল্টাপাল্টা জিনিস খায় কি একটা মানুষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে? আর আমি কি এমনই যে আমি মানে ওই যে ওই নিউজটাতে নাকি দেখলাম যে আমি নাকি রাত্রে কোমল পানীয় কি না হাবি জাবি খাইছি, খায় নাকি খেলতে গেছি। তা এইগুলা কি ধরনের কথাবার্তা, তাই না? এইগুলা কি মানে সম্ভব? আর আপনারা যারা প্রফেশনাল অ্যাথলিট, মানে এটা কি সম্ভব নাকি? তো এরকম ভিত্তিহীন নিউজ গুলা, যে তারপর দেখলাম যে টিমের ভিতর থেকে কে জানি দিয়েছে। যদি কে দিয়েছে সে, আমি চাই যে সে আপনি আমার সাথে এসে একটু কথা বলেন। আপনার যদি সাহস থাকে আপনি আমাকে এসে বলেন, ঠিক আছে, যে আপনি এই প্রিয় সাংবাদিক ভাইয়ের নিউজটা দিছেন। আর প্রিয় সাংবাদিক ভাই পারলে, আপনার এত সাহস থাকলে আপনি তার নামটা কেন লিখলেন না? তো এরকম, আর যেই ভাই করছে নিউজটা সে তো ওয়েস্ট ইন্ডিজেই যায় নাই, সে জানলো কেমনে? মানে এই ওয়ার্ল্ড কাপে তারা দেখেই নাই। এনিওয়েজ, আল্লাহ ভরসা। তো ভুল নিউজটা কাইন্ডলি না খুললেই ভালো হয়। আহ, কারণ ধরেন যারা নিয়েই হোক, ওয়ার্ল্ড কাপে আমরা
হয়তো আমরা আমাদের আপ টু দা মার্ক পারফরমেন্স করিনি, তাই বলে এরকম ভুল নিউজ নিয়ে রিউমার ছড়ানোর কোনো মানে হয় না। তো আমি আমার মতো কিছু স্টেপস নিচ্ছি, ভবিষ্যতে সবাই জানবেন, আপনারা সমস্যা নেই। আহ, আহ্বান জানাই যে এরকম ভুল নিউজ না করুক, কারণ হইলে তো ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশনে শুধু আমি না, যে কোনো প্লেয়ারই যাবে এখন থেকে। এটা প্ল্যান হয়ে গেছে, প্লাস বোর্ডও বললো যে অ্যাকশন নেবে পার্সোনালি অ্যাটাক করলে। কিন্তু এটা আমাদের ন্যাশনাল প্লেয়ার এবং দেশের ভাবমূর্তি দুইটাই নষ্ট হচ্ছে। আহ, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না এটা। আহ, এবং হইলে সবাই লিগ্যাল অ্যাকশনে যাবে ফর শিওর। ফ্যান্সদেরকে এটাই বলতে চাই যে আজকে শুধু আমি না, প্রত্যেকটা প্লেয়ারই এই ফ্যান্সদের জন্যই আমরা। এবং ক্রিকেট লাভার যারা আছে, তারা যে এই যে সারা রাত জায়গায় আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা দেখছে, হ্যাঁ, তাদেরকে বলতে চাই যে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ডেফিনেটলি হয়তো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই, বাট ইনশাল্লাহ আমাদের ইমপ্রুভমেন্টের ধারা ঠিক থাকলে এই টিম সামনে অনেক ভালো কিছু করতে যাচ্ছে। আর সবসময় তো আপনারা পাশে থাকেন, হয়তো মাঝে মাঝে আহ, খারাপ খেললে হয়তো মন খারাপ করে অনেক কিছু বলেন, কিন্তু আমি বিলিভ করি পার্সোনালি যে আহ, পরে যখন খেলা হয়, বকা টকা দেওয়ার পরেও আবার বসেন খেলাটা দেখতে, কারণ মন থেকে তো খেলোয়াড় এবং খেলাকে ভালোই বাসেন। তো আই এম শিওর যে আমাদের টিমের গুড টাইম সামনে আসতেছে। সবাই, ইচ এন্ড এভরিওয়ান অনেক হার্ড ওয়ার্ক করতেছে। আর ধন্যবাদ, সবসময় পাশে ছিলেন, পাশেই থাকবেন। আর স্পেশালি ব্যাড টাইমটাতে বেশি সাপোর্ট করেন, ইনশাল্লাহ সব আবার ভালো